আমরা শ্রেণী অষ্টম বিষয় গণিত মডেল ৩ খ বিভাগ। গতকাল আমরা অষ্টম শ্রেণীর এই গণিতের ৩ নং মডেলের খ বিভাগের ক থেকে ও নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছি। আজকে ওই খ বিভাগের ৩ নং মডেলের খ বিভাগের ১-এর ৬ নম্বর অঙ্কের সমাধান আমরা করে দিচ্ছি। এখানে লেখা আছে, প্রশ্নটি আছে হচ্ছে দুটি স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ৩,৪ এবং 2,-3। এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে y-y1 বাই y1 - y2 সমান x - x1 বাই x1 - x2। তো এখানে আমরা দেখিয়ে দিয়েছি যে 3 হচ্ছে x1, y হচ্ছে 4 হচ্ছে y1, আর 2 হচ্ছে x2 - 3 হচ্ছে y2। যেহেতু এটা প্রথম বিন্দুর স্থানাঙ্ক, যার কারণে এখানে x এর সাথে এবং y এর সাথে 1 দেওয়া আছে। এটা দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক, যার কারণে x এবং y এর সাথে 2 ব্যবহার করা হয়েছে। তো আমরা সূত্র লিখেছি এখানে, তারপরে এই সূত্রতে y1 এবং y2 এর মানগুলো বসিয়ে দিয়েছি। y এর মান হচ্ছে 4 দিলাম, আর y2 এর মান হচ্ছে -3, এই যে -3 বসাই দিলাম। x1 এর মান 3 আর x2 এর মান হচ্ছে 2। তাহলে x1 এর মান 3 আর x2 এর মান হচ্ছে 2 বসায় দিলাম। তারপরে পরের লাইনে একটু হিসাব নিকাশ, y-4 নিচে 4 মাইনাস ব্র্যাকেট -3, তাহলে -+3 হবে। আর এই পাশে x - 3 ভিতর থেকে 2 বাদ দিলে কত হয়? 1। পরের লাইনে 4 y-4 আর 4 + 3 = 7। 4 আর 3 যোগ করলে 7 হয়। এদিকে x - 3/1, এটা এইভাবে রাখলাম। 1 দ্বারা ভাগ করলে x - 3 হয়। তারপরে তোমাদের বোঝার জন্য ওইভাবে রেখেছি আমি। পরের লাইনে আড়াআড়ি গুণন, অর্থাৎ 7 দ্বারা x - 3 কে গুণ করতে হবে। তাহলে কত হবে? 7x - 21, অর্থাৎ 7x - 21। আর 1 দ্বারা এই লবকে, প্রথম ভগ্নাংশের লবকে গুণ করলে হবে y-4। এবং সমস্ত পদগুলোকে যদি আমরা পক্ষান্তর করে একদিকে আনি, তাহলে কত হয়? 7x - y -y, যেহেতু y পাশ থেকে আসতেছে, -y আর -21 -4 পক্ষান্তর হওয়ার কারণে +4 হবে সমান 0। তাহলে 7x - y, 21-এর ভিতর থেকে 4কে বাদ দিলে হয় 17। তো আমরা যে সমীকরণ পেলাম 7x - y - 17 = 0। এটি হচ্ছে নির্ণয়ের সমীকরণ। 1 নম্বর 1-এর 6 অঙ্কের সমাধান। আচ্ছা, শ্রেণী অষ্টম বিষয় গণিত মডেল 3-এর খ বিভাগের আজকে আমরা দেখব 1-এর 6 নম্বর প্রশ্নের সমাধান। এই প্রশ্ন দেওয়া আছে যে a এর স্থানাঙ্ক -2, -1, b এর স্থানাঙ্ক 5, 6 ও c এর স্থানাঙ্ক 3, 4। তো এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত কিনা এটা আমাদেরকে দেখাতে হবে। তো তিনটা বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে। আমরা জানি যে তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয়, তাহলে অবশ্যই তাদের ঢাল কিন্তু পরপর দুইটি, অর্থাৎ a ও b বিন্দুর বিন্দুগামী সরলরেখার ঢাল এবং b ও c বিন্দুর সরলরেখার ঢাল কিন্তু একই হতে হবে। আর আমরা যে ঢাল নির্ণয় করার যে সূত্র, ঢাল নির্ণয় করার জন্য যে সূত্র, এটা হচ্ছে দুটি বিন্দুর গামী সরলরেখার ঢাল নির্ণয় করার সূত্র হচ্ছে y2 - y1 বাই x2 - x1। তো এ ও বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্রটি আমরা লিখলাম। তারপরে এই সূত্র অনুযায়ী মান বসায় দিলাম যে y2 - y1, y2 হচ্ছে 6 মাইনাস y1 হচ্ছে -1, আর x2 - x1, x1 হচ্ছে 5 মাইনাস y1, x1 হচ্ছে -2। তারপরে পরের লাইনে মাইনাস মাইনাসে প্লাস, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6 + 1 = 7, 5 + 2 = 7, ভাগ করলে 1 হয়। এটা পাইলাম আমরা হচ্ছে এ বি সরলরেখার ঢাল, অর্থাৎ এ ও বি বিন্দুগামী সরলরেখার যে ঢাল, এটা হচ্ছে 1। এরপর আমরা দেখবো হচ্ছে বি ও সি বিন্দুগামী সরলরেখার ঢাল কেমন হয়। ওই একই সূত্র y2 - y1, x2 - x1। তাহলে আমরা y2 পাচ্ছি হচ্ছে 4 বসায় দিলাম, আর y1 হচ্ছে এক্ষেত্রে 6, তো 6 বসায় দিলাম। আর x2 - x1 হচ্ছে x2 হচ্ছে 3 আর x1 হচ্ছে 5, 3 - 5। এটা হিসাব নিকাশ করলে আসে -2, 4-এর ভিতরে -6 বাদ দিলে -2, 3-এর ভিতরে 5 বাদ দিলে -2, ভাগ করলে হয় 1। তো এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ বি সরলরেখার ঢাল এবং বিসি সরলরেখার ঢাল কিন্তু সেম। আর এই সেম হওয়ার কারণে, একই রকম হওয়ার কারণে বিন্দু তিনটি একই সরলরেখায়
অবস্থিত। আর আমরা দেখবো হচ্ছে 1-এর বর্গীয় জ নম্বর অঙ্ক, মডেল 3-এর খ বিভাগের বর্গীয় জ নম্বর অঙ্ক। এখানে একটা উদ্দীপকের চিত্র দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে। বৃত্তর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ বি একটি জ্যা এবং ও এ একটি ব্যাসার্ধ ডট ডট দেওয়া আছে। আর ও থেকে কেন্দ্র ও থেকে কিন্তু এ বি জ্যায়ের উপরে এম একটি লম্ব টানা আছে এবং এই লম্বের মান দেওয়া আছে 5 সেন্টিমিটার আর ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। তো এখান থেকে নির্ণয় করতে হবে আমাদের এ বি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো সমাধান আমি লিখে রেখেছি এখানে। ও এ যেটা দেওয়া আছে, ও এ সমান 13 সেন্টিমিটার, ও এম সমান 5 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজ যে আছে এ ও এম, এই ত্রিভুজে এম কোণ এ এম ও, অর্থাৎ এই যে এম কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ। 90 ডিগ্রি কোণকে 1 সমকোণ বলা হয়। তো সমকোণী ত্রিভুজ যেহেতু আমাদের এখানে 3টা বাহুর মধ্যে 2টা বাহুর মান দেওয়া আছে, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা কিন্তু এ এম এর মান নির্ণয় করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, লিখে রেখেছি। তারপরে এ এম স্কয়ার সমান কি লেখা যায়, ও এমকে পক্ষান্তর করে অপর সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস ছিল মাইনাস হয়েছে। তাহলে এ এম সমান কি হবে, রুট ওভার ও এর মান 13 আর ও এম এর মান হচ্ছে 5, উপরে স্কয়ার আছে, স্কয়ারগুলো দিয়ে দিলাম। রুট আছে 13কে স্কয়ার করলে হয় 169, 5কে স্কয়ার করলে হয় 25, তাহলে এটা বিয়োগ করলে হয় রুট ওভার 144। তো 144-এর বর্গমূল হচ্ছে 12, তাহলে এ এম সমান হচ্ছে 12। এখন কথা হচ্ছে যে বি এ এর মান যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে এ এম আর এ বি এর মধ্যে সম্পর্ক কি? এ এম এবং বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এ বিটা হচ্ছে, এ বি হচ্ছে এ এম এর দ্বিগুণ। এ এম এর দ্বিগুণ। কেন দ্বিগুণ? সাইড নোট দেওয়া আছে, যেহেতু ও এমটা এ বির উপরে লম্ব, আর এই লম্ব হওয়ার কারণে কিন্তু এই ও এমটা কি করেছে, এ বিকে সমান ভাগে দুই ভাগ করেছে বা সমদ্বিখণ্ডিত করেছে, যার কারণে এ এম এর দ্বিগুণই হচ্ছে এ বি। তাহলে আমরা এখানে মান বসাই দিব, 2 গুণন 12 সমান 24। অতএব আমরা এ বি জ্যায়ের মান পেলাম কত, 24 সেন্টিমিটার। এটাই হচ্ছে 1-এর বর্গীয় জ নাম্বার অঙ্কের উত্তর। আরও একটি অঙ্ক 1-এর ঝ নাম্বার, এটাও কিন্তু মডেল 3-এর খ বিভাগের 1-এর ঝ নাম্বার অঙ্ক। উদ্দীপক হিসেবে একটি চিত্র দেওয়া আছে, বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে ও এ অর্থাৎ এই ব্যাসার্ধ ও এ এর মান হচ্ছে এক্স, এটা নির্ণয় করতে হবে, এক্স এর মান নির্ণয় করতে হবে। আর এই বৃত্তের মধ্যে আরও কিছু মান দেওয়া আছে, এগুলো হচ্ছে বৃত্তটিতে ও এ সমান ও সি এক্স এটা দেওয়া আছে, আর ও এ এবং ও সি কিন্তু উভয় ব্যাসার্ধ, এটার মান দেওয়া আছে এক্স। আর ও বি, এই টোটাল ও বির মধ্যে 2 ভাগ, এক ভাগ হচ্ছে ও সি আর এক ভাগ হচ্ছে বিসি, তার এই টোটাল 2 ভাগ যোগ করলে কিন্তু পুরো আমরা ও বি পাই। তো ও সির মান এক্স, কেন এক্স? যেহেতু ও এ ব্যাসার্ধ, ও সিও ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ সকল ব্যাসার্ধ কিন্তু সমান। তো ও এর মান যদি এক্স হয়, তাহলে ও সির মানও কী হবে, এক্স হবে। এই জন্য এক্স প্লাস, আর এই যে বিসি এইটুকুর মান হচ্ছে 6, তাহলে আমরা পাচ্ছি ওবির মান পাচ্ছি এক্স প্লাস 6 সেন্টিমিটার। এখন এখানে আরেকটা আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ, যেহেতু এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা ও এ বি এই সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই যে ও বি স্কোয়ার অর্থাৎ হচ্ছে অতিভুজ স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে ও বির মান আমাদের জানা আছে এক্স প্লাস 6, উপরে হোল স্কোয়ার দিলাম, ও এর মান এক্স, এ বির মান 12, আর উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারগুলো দিলাম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, সেই সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2 এ বি করলে হয় 12x, আর 6 উপর স্কোয়ার দিলে হয় 36, আর এখানে এক্স স্কোয়ার 12 উপর স্কোয়ার দিলে হয় 144। বন্ধুরা, এক্স স্কোয়ার উভয় পাশের এক্স স্কোয়ার যেহেতু ধনাত্মক, একই মান সম্পন্ন, এই জন্য এদেরকে পক্ষান্তর করলে আউট হয় বা কেটে যায়, এই জন্য আমরা এক্স স্কোয়ার লিখে নিই পরবর্তীতে। আর 36কে আমরা পক্ষান্তর করে দিয়েছি, এই জন্য 12x সমান 144 মাইনাস 36 হয়। তাহলে এক্স সমান কী হবে, 144-এর ভিতর থেকে 36কে বাদ দিলে, আর 12 যদি আমরা পক্ষান্তর করে দিই, যাতে গুণন অবস্থায় আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তাহলে 108কে 12 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 144-এর ভিতর থেকে যদি আমরা 36কে বাদ দিই হয় হচ্ছে 108, আর 12 দ্বারা 108কে ভাগ করলে হয় 9। তাহলে আমরা এক্সের মান হিসাবে 9 সেন্টিমিটার পাচ্ছি, অর্থাৎ এক্স হচ্ছে এই ও এ
এর এক্স এর মান আমরা পাইলাম কত, x সমান 9 সেন্টিমিটার। আবার ও সি কিন্তু এটা যদি চাওয়া হতো এটাও কিন্তু আমাদের ওই 9 সেন্টিমিটারই আমরা উত্তর হিসাবে পাই, অ্যান্সার 9 সেন্টিমিটার। ধন্যবাদ।